2025-এর সবচেয়ে বড় রাশি পরিবর্তন, সবচেয়ে শুভজনক ফল মকর রাশি পাবে, তার শুরুয়াত হয়ে গেল আজ থেকেই। আজ 21শে জানুয়ারি মঙ্গল তার জলতত্ত্বের রাশি থেকে বায়ুতত্ত্বের রাশি মিথুনে প্রবেশ করেছে। এর ফলে মঙ্গল মকর রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর দেবে। কি কি সুখবর আছে মকর রাশির জন্য তা আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। যেহেতু আজ থেকেই মঙ্গল তার নিজ অবস্থা ভঙ্গ করে আজ সকাল 10টা 5-এ মঙ্গল প্রবেশ করে গেছে তার বন্ধু রাশি মিথুন রাশিতে, জলতত্ত্বের রাশি থেকে বায়ুতত্ত্বের রাশিতে। আর আজ 21শে জানুয়ারি থেকে 2রা এপ্রিল প্রায় 72টা দিন মঙ্গলের এই শুভ অবস্থান বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকাকে। একটু লক্ষ্য করলে দেখা যাবে মঙ্গল যেহেতু একটা আগুনের গোলা, আর অক্টোবর মাস থেকে আজকে পর্যন্ত মঙ্গল যে রাশিতে ছিল তা হচ্ছে জলরাশি। জলরাশির মধ্যে একটা আগুনের গোলা থাকলে কি হয় না, ধোঁয়া ওঠে, অক্সিজেন পাওয়া যায় না। আর এমনই অবস্থা হচ্ছিল মকর রাশিদের জীবনে। তাদের জীবনে নানা দিক দিয়ে ধোঁয়া উঠছিল, অক্সিজেনের নামমাত্র ছিল না। তারা নানা দিক দিয়ে অসহায় হতাশ অবস্থায় পড়ে গেছিল। তাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসছিল। তাদের জীবনযাত্রায় একটা বিশেষভাবে অন্ধকার অনুভূতি আসছিল, যা এক কথায় মকর রাশি হাড়ে হাড়ে টের পাচ্ছিল। অর্থাৎ কোনো কাজ এক চান্সে হচ্ছিল না, সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিল। কিন্তু আজ থেকে মঙ্গল প্রবেশ করেছে বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশিতে, এবং যেহেতু বায়ু মানে অক্সিজেন দিয়ে যেহেতু জীবন বাঁচে, তেমনি মকর রাশির জীবনেও অক্সিজেন প্রদানকারী গ্রহ মঙ্গল তাদেরকে স্বাভাবিক পথে স্বাভাবিক উন্নতির দিশা দেখাতে আসছে। আজ থেকে বছরের প্রথমেই মকর রাশির কাছে যা বিরাট একটা প্রাপ্তিযোগ। যেহেতু মঙ্গল আপনার সপ্তম থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং মঙ্গল মকর রাশির কাছে চতুর্থপতি এবং একাদশপতি শুভ স্থানে অবস্থান করার জন্য মকর রাশির কাছে বিরাট সৌভাগ্যের সময় আসবে। কেননা তাদের জীবনে ষষ্ঠস্থ মঙ্গল নানা ধরনের সুযোগ এনে দেবে। আর এই মঙ্গল আপনার জীবনে কোন কোন দিক থেকে সৌভাগ্য আনবে, আর কোন সে এমন একটা উপায় করতে হবে যার দ্বারা মঙ্গল আপনার কাছে আরও শক্তিশালী হবে, তা সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, বিশেষভাবে আপনি উপকৃত হবেন মকর রাশি। যে সুযোগ সুবিধা আপনি পাবেন মঙ্গল ষষ্ঠ স্থানে শুভভাবে অবস্থান করার জন্য, যারা চাকরির খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে চাকরি লাভের সুন্দর পরিণাম নিয়ে আসবে এই মঙ্গল। কারণ ষষ্ঠ ঘর হচ্ছে চাকরি লাভ, চাকরির ঘর, কর্মের ঘর। চাকরি ক্ষেত্রে আপনার বিশেষ সুবিধাজনক পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। তাই আপনি নিশ্চিত নতুন কোনো জব পাবেন আজ থেকেই 2রা এপ্রিল 2025-এর মধ্যে, বা আপনার কর্মজীবনে আপনার প্রমোশন হবে, আপনার কদর বাড়বে, সকলে আপনার কাজের প্রশংসা করবে, আপনি সকলের দ্বারা অবশ্যই প্রশংসিত হবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। যেহেতু মঙ্গল বিদ্যুৎ গতি সম্পন্ন গ্রহ, আর এই বিদ্যুৎ গতি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, আর ষষ্ঠ স্থান থেকে বোঝায় রোগ, ঋণ, শত্রু। তাই আপনি আজ থেকে শত্রু নাশ করতে সমর্থ হবেন। যে শত্রুরা অক্টোবর মাস থেকে আপনাকে নানাভাবে বিরক্ত করে আসছে, আপনার জীবনে নানাভাবে অস্থির পরিস্থিতি তৈরি করছে, সেই শত্রুদের আজ থেকে আপনি ট্যাগ দিতেই পারবেন আপনি যদি মকর রাশি হন। ছাড়াও আপনার যাবতীয় রোগ ভোগ আজ থেকেই মুক্তি ঘটবে, এবং আপনার যা ধার দেনা পড়েছিল তা পরিশোধ করার একটা পথ আপনি নিশ্চিত পেয়ে যাবেন। এছাড়াও আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে। আপনি নিজের কার্যক্ষেত্রে এত ভালোভাবে অবতীর্ণ হতে পারবেন যে নিজের জীবিকা, নিজের কর্মজীবনকে আরও সঠিক পথে নিয়ে যেতে পারবেন আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। আমরা সকলেই জানি মঙ্গলের কাছে 3টে দৃষ্টি থাকে।
একটি দৃষ্টি হচ্ছে চতুর্থ দৃষ্টি, একটি দৃষ্টি হচ্ছে সপ্তম, একটি হচ্ছে অষ্টম। আর মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যস্থান তথা নবম স্থানকে দেখছে। তাই যেহেতু আপনার ধর্মস্থান অর্থাৎ নবম স্থানে দেবগুরু মঙ্গলের দৃষ্টি পড়েছে, তাই আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো এবার খুলে যাবে। আপনার জীবনে যে বাধা বিপত্তিগুলো আসছিল সেগুলো ধীরে ধীরে সরে যাবে। আপনি সৌভাগ্যবান হবেন। আর আপনার কার্যক্ষেত্রে বিশেষভাবে নিজেকে আপনি প্রুভড বা প্রমাণ করতেই পারবেন আপনি যদি মকর রাশি হন। ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি অতি শুভ ফল দিয়ে যাবে। আপনার জীবনে বাধা বিপত্তিগুলোকে মঙ্গল হেলায় সরিয়ে দেবে। আর আপনার সামনে কোনো ধরনের কণ্টকাকীর্ণ পথ থাকবে না। আপনি স্মুথ পথে এগিয়ে নিজের পথের কাঁটা সরিয়ে নিজেই উন্নতির জয়টিকা ধ্বজা ওড়াতে পারবেন আপনি যদি মকর রাশির মানুষ হন। আসবে নানা সুযোগ, হবে নানা মাঙ্গলিক অনুষ্ঠান, আর আপনার জীবনে নতুন নতুন সব যোগাযোগ তৈরি হবে যা আপনাকে ভাগ্যের উন্নতিতে বিশেষভাবে সাহায্য করবে। তারা আপনি যদি মকর রাশি হন, এই সময় কোনো পবিত্র তীর্থস্থানে আপনার ভ্রমণের একটা সুযোগ আপনি নিশ্চিত তৈরি করতে পারবেন বা তৈরি হবে আপনি যদি মকর রাশি হন। যারা মকর রাশি যারা স্টুডেন্ট আছে, যারা বিদ্যার্থী, যারা শিক্ষার্থী আছে, তাদের আমি বলবো চলে যাওয়া 4টে মাসে আপনাদের বিদ্যাক্ষেত্রে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছিল, যে ধরনের অশান্তিময় সম্ভাবনা তৈরি হচ্ছিল তা সম্পূর্ণ নির্মূল হবে। বিদ্যাক্ষেত্রে চরম উন্নতির খবর আপনি পাবেন। আপনার ব্রেন খুলে যাবে, নানা সুযোগ আসবে আপনি যদি মকর রাশি হন। এছাড়া মঙ্গলের যে সপ্তম দৃষ্টি আছে তা পড়েছে দ্বাদশ স্থানে। আর দ্বাদশ স্থান মানে বিদেশ। যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে বা যাবে তাদের কাছে সুযোগ খুলে যাবে আপনি যদি মকর রাশি হন। আপনি যদি বিদেশের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে সৌভাগ্য আসবে। এছাড়া এমএনসি কোম্পানিগুলোতে আপনি নিশ্চিত চাকরি লাভ পাবেন। যারা বিদেশ যাত্রা করতে চাইছে কর্মসূত্রে তাদের সেই যাত্রার সম্ভাবনা আরও বেশি খুলে যাবে আপনি যদি মকর রাশি হন। কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে আপনার দ্বাদশে, যা আপনাকে বিদেশ যাত্রার পক্ষে বিশেষ বিশেষ উৎসাহিত করবে এবং সুযোগ এনে দেবে। আপনার বৈদেশিক কাজকর্ম, আপনার ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সরাসরি সুযোগ, সরাসরি সুবিধা আপনাকে প্রদান করবে মঙ্গল। যেহেতু মঙ্গল ভূমিদাতা গ্রহ, মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, বিদ্যুৎ গতিতে চূড়ান্ত উন্নতির গ্রহ, তাই আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যথেষ্ট ফুলে ফেঁপে উঠবে। এই সময় আপনি বিদেশে নিশ্চিত ইনভেস্ট করতেই পারেন আপনি যদি মকর রাশির মানুষ হন। এছাড়া মঙ্গলের আশীর্বাদে আপনার বৈদেশিক জীবনের উন্নতি অবশ্যই বিশেষভাবে সকলের নজরে আসবে। এছাড়া মঙ্গলের এমন একটা গ্রহ যার একটা নির্দিষ্ট দৃষ্টি আছে, সেটা হচ্ছে অষ্টম দৃষ্টি। মঙ্গল ছাড়া অন্য কোনো গ্রহের অষ্টম দৃষ্টি নেই। তাই মঙ্গল তার অষ্টম দৃষ্টিতে আপনার রাশির ওপর বিশেষভাবে দৃষ্টি দেবে। সবচেয়ে সৌভাগ্যজনক খবর এইটা, মকর রাশি হচ্ছে সেই রাশি যাতে মঙ্গল স্বয়ং উচ্চস্থ অবস্থায় থাকে। তাই মকর রাশির কাছে সেই ক্ষমতা আছে যেখানে মঙ্গলের উচ্চস্থ হওয়ার নতুন দাবিদার নিয়ে তারা আসে। যেহেতু মকর রাশি হচ্ছে একটি কর্মকারক রাশি আর মঙ্গলের মতো যোদ্ধা গ্রহ, তাই এই কর্মকারক রাশিতেই তুঙ্গি অবস্থায় অবস্থান করে থাকে। মঙ্গলের এই দৃষ্টিতে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল হাই হবে। যে কোনো কার্য আপনি নিশ্চিত সফলতার দিকে নিয়ে যেতে পারবেন, কারণ আপনার মানসিক শক্তি প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। আপনি বিশেষভাবে এক যোদ্ধা সৈনিকের মতো আপনার কর্মজীবনে ঝাঁপিয়ে পড়বেন এবং নিশ্চিত আপনার সম্মুখে যে কম্পিটিটর আসবে তাকে আপনি হেলায় পরাস্ত করে নিজের কর্মজীবনকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন আপনি যদি মকর রাশির মানুষ হন। মঙ্গলের এই দৃষ্টি পড়ার ফলে আপনার যে অসুবিধেগুলো ছিল শারীরিক দিক দিয়ে, সেই অসুবিধেগুলো দূর হবে, রোগ ভোগ মুক্তি পাবে, আপনার জীবনে খুলে যাবে নতুন দিগন্ত। সুতরাং মঙ্গলের দৃষ্টিতে মকর রাশির জীবনে নবযুগের সূর্যোদয় হবে। এছাড়া মকর রাশির ক্ষেত্রে চতুর্থ এবং একাদশে
অধিপতি হচ্ছেন মঙ্গল, অর্থাৎ চতুর্থ এবং একাদশের দায়িত্ব পড়ে স্বয়ং সেনাপতি মঙ্গলের ওপর। যেহেতু একাদশপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, তাই এটা বলা যেতেই পারে আপনার উপার্জন 10 গুণ বৃদ্ধি পাবে। এছাড়া চতুর্থপতি অধিপতি, চতুর্থ স্থান মানে জায়গা জমি সম্পত্তি, বাড়ি গাড়ি, মা, বন্ধু বান্ধব। আর আপনার যদি জায়গা জমি সম্পর্কে কোনো কোর্ট কেস চলতে থাকে বা কোর্টের মধ্যে আপনার মামলা মোকদ্দমা চলছে, এবং যেহেতু মঙ্গল ষষ্ঠ স্থানে আছে, শত্রুদের জয়লাভ করবে, শত্রু জয়ী করবে আপনাকে, তাই মামলা মোকদ্দমার ক্ষেত্রেও আপনি বিশেষ পজিটিভ ফল পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। বলি সেই গুহ্য উপায় সম্পর্কে, যেটি করতে পারলে মঙ্গলদেব আপনার পক্ষে সন্তুষ্ট হবেন, আরও বেশি পজিটিভ ফল দেবেন। যেহেতু মঙ্গলের জন্ম শিবের ঘর্মবিন্দু থেকে, আর মঙ্গলকে পালন করেছেন স্বয়ং পৃথিবী মাতা, তাই মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র। আর মঙ্গলকে স্বয়ং ভগবান ভোলানাথ সেনাপতি তৈরি করেছেন গ্রহদের। আর মঙ্গল হচ্ছে সেই গ্রহ যে গ্রহ আমাদের মধ্যে কনফিডেন্ট লেভেল হাই করে, আমাদের মধ্যে সাহস আনে, আমাদের মধ্যে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করার মানসিকতা তৈরি করে। আর এই মঙ্গলকে হনুমানজির অতি প্রিয় ভক্ত বলে মানা হয়। এবং আপনি কি করবেন, আপনি একটি ত্রিভুজ আকারের ঝান্ডা নেবেন, যে ঝান্ডাটাকে 21শে জানুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত যে কোনো একটি মঙ্গলবার দিন ঝান্ডাটির মধ্যে মাঝখানে সিঁদুর দিয়ে এবং মধু আর সিঁদুর মাখিয়ে দিয়ে আপনি লিখবেন শ্রীরাম, লিখে এই ঝান্ডাটিকে যে কোনো বজরংবলীর মন্দিরে বেঁধে দেবেন। এই ঝান্ডাটি যত উড়বে জানবেন আপনার জীবনে তত বেশি সমৃদ্ধি আসবে। কারণ মঙ্গল বায়ুতত্ত্বের রাশিতে প্রবেশ করেছে, আর বায়ুতত্ত্ব দিয়েই যেমন অক্সিজেন পেয়ে বেঁচে থাকে মানব জীবন সংসার, তেমনি মঙ্গল বায়ুতত্ত্বের রাশিতে প্রবেশ করে যখন বায়ু দিয়ে তার পতাকাটা উড়বে, তখন মকর রাশির জীবনে আরও বেশি সৌভাগ্য আনবে। সুতরাং এইভাবে আপনি মঙ্গলকে শক্তিশালী করতে পারলে আপনি বিশেষভাবে মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত হবেন মকর রাশি। তাই বলি মকর রাশির জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।